প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতির দ্বিতীয় পার্ট করতে যাচ্ছি। আজকে এখানে আমরা সিকিউ এবং এমসিকিউ সম্বন্ধে যত প্রশ্ন থাকতে পারে প্রায় ম্যাক্সিমাম আমরা সমাধান করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা শুরুতেই এমসিকিউ টেস্ট করব যে আমরা কিভাবে কত দ্রুত এমসিকিউ দাগাতে পারি। দেখো 5 sin স্কয়ার 45 এর মান নিচের কোনটি? এটা তোমরা যারা পারো তারা অপশনগুলো পাঠিয়ে দাও আর আমি তোমাদেরকে দেখাই দিই। sin 45 দেখো ক্যালকুলেটর দিয়ে আমরা ধীরে ধীরে প্রথমটা দেখাই। যেহেতু আজান হচ্ছে ধীরে ধীরে দেখো ডাইরেক্ট করলাম 5/2। তো তোমরা অপশনগুলো পাঠিয়ে দিবা সঙ্গে সঙ্গে। আমরা কি দেখলাম? 5/2। তো 5/2 তে দাগ দাও। পরেরটায় আমরা যাই। তো তারপর এখানে ক্যালকুলেটর বাদ দিয়ে যদি দেখাইতে চাই, যদি একটু দেখতে চাও 5 1/√2 তার হোল স্কয়ার, ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট এইভাবেও করতে পারবো। আচ্ছা, এরপর আমরা গেলাম 2 নম্বরে। দেখো sin থিটা প্লাস cos থিটা 1 হলে থিটার মান নিচের কোনটি? রাস্তা হলে তুমি সমাধান করে করতে পারো, সময় বেশি লাগবে। আর যদি এখান থেকে মান দিয়ে টেস্ট করো তাহলে তাড়াতাড়ি হবে। আমরা এখন টেস্ট করার সিস্টেম শিখাবো। দেখো 30 sin 30 প্লাস cos 30 যদি দেই ভ্যালু আসে নাকি দেখো। sin 30 প্লাস cos 30 মানে টেস্ট করার সিস্টেম আসে নাই, কিন্তু একই রকম ভাবে 45 বসাও, দেখো আসে কিনা। আমরা 60 বসাই দেই প্লাস sin 60 আসে নাই, সেম আসছে। এরপর দেখো sin 90 প্লাস cos 90 দেখো অঞ্চল আসছে। তার মানে আমরা নিজেরা মনে মনে তো পারবোই, আর ইচ্ছা করলে আমরা আমাদের যে ক্যালকুলেটর আছে সেটার হেল্প নিয়েও কিন্তু আমরা দেখতে পারি। তাহলে আমরা পেয়ে গেলাম এই যে তোমার 90। তো এইটা বের করতে আমার মনে হয় না কারো কোনো কনফিউশন হয়েছে। তো যেহেতু ক্যালকুলেটরের ব্যাপারটা আমরা দেখলাম যে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তো তোমাদের আগে বলছি আবারও বলি যে অরিজিনাল ক্যালকুলেটর নিয়ে বসো। यार তোর এক্সামটা হলো यार পেপার তো সহজ ছিল, কিন্তু আমার ক্যালকুলেটরটা এক্সামের মধ্যেই বন্ধ হয়ে গেল। একটু দেখা। আরে এটা তো নকল ক্যাসিও ব্রো, খারাপ তো হওয়ারই ছিল। যারা কপি করেছেন তারা ক্যাসিও ক্যালকুলেটরের ডিজাইন, মডেল নাম্বার, নাম সবকিছু কপি করে নিয়েছে, কিন্তু তাও সবকিছু ফেক, কারণ অরিজিনাল ইজ অরিজিনাল। আসল ক্যাসিও ক্যালকুলেটরকে চেনার জন্য ওয়ারেন্টি কার্ড আর ক্যালকুলেটর বক্সের সিরিয়াল নাম্বার মেলান। ওয়ারেন্টি কার্ডের অরিজিনাল বা জেনুইন ক্যাসিও হলোগ্রাম দেখো, ক্যালকুলেটর বক্সে ওয়ারেন্টি স্টিকার চেক করো। সব সময় ক্যাসিও অরিজিনাল ক্যালকুলেটর সি ব্যবহার করো। ক্যালকুলেটর মানে ক্যাসিও, রিলায়েবল এবং ডিউরেবল।
আচ্ছা আমরা পরেরটায় গেলাম। দেখো sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান 5/3 হলে cosec থিটা মাইনাস cot থিটার মান নিচের কোনটি? আচ্ছা এটা একটু আলাদা, তো আমরা এটা একটু করি। দেখো sec 90 মাইনাস থিটা, এখন যদি একটু সময় লাগে, পরীক্ষার সময় কিন্তু এত সময় লাগানো যাবে না, আমি টেকনিক শেখাচ্ছি। 90 মাইনাস থিটা 5/3, এটা কিন্তু আমরা জানি যে 90 মাইনাস থিটা, এটা লাস্ট ক্লাসে আমরা দেখিয়েছি কোসেক থিটা। আচ্ছা কোসেকের সাথে তো কটের একটা ভালো সম্পর্ক আছে, কোসেক স্কয়ার সমান সমান 1 প্লাস কট স্কয়ার। তাহলে আমরা কিন্তু লিখতে পারি কট স্কয়ার থিটা সমান সমান, ধরো যদি স্কয়ার তুলে দেই অথবা রাখলাম, কোসেক স্কয়ার থিটা মাইনাস কোসেক স্কয়ার মানে 5/3 তার হোল স্কয়ার মাইনাস 1, দ্যাট ইজ কট থিটা সমান সমান যা আসলো তার রুট ওভার। তার মানে আমরা ইচ্ছা করলে ক্যালকুলেটর দিয়ে এখন দেখো কত সহজে করা যায়। আমরা প্রথমে 5/3 মাইনাস সরাসরি লিখলাম 16/9, তাকে আবার রুট ওভার করে দাও, ফোর বাই থ্রি। আচ্ছা তাহলে এখন কোসেক থিটা মাইনাস কট থিটা, তাহলে কোসেক থিটা মান ছিল 5/3 মাইনাস 4/3, তাহলে আমরা সরাসরি 5/3 দেখো 0.33 এই অপশনটা আছে নাকি দেখো তো, মানে এটা কিন্তু একটু সময় লাগছে, আগের দুটোর ভিতরে কিন্তু তেমন কোনো টাইমই লাগে নাই। 0.33 এই যে, তার মানে আমরা বুঝতে পারছি যে কিভাবে সলভ করতে হবে। চলো আমরা পরেরটায় যাই। আচ্ছা থিটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আমার তিনটা অপশন দেওয়া আছে, তিনটা অপশনের মধ্যে কোনটা কোনটা সত্য এটা আমাকে বের করতে হবে। তো প্রথমে আমরা দেখি টেস্ট করে প্রথমটা সত্য কিনা, যেমন ডাইরেক্ট তুমি দেখতে পারো আগের মতোই। দেখো sin 30, আমরা লিখলাম sin 30, তুমি অবশ্যই পরীক্ষার সময় আরো তাড়াতাড়ি লিখবা, আমরা তোমাকে কিভাবে সিস্টেম করা লাগে সেটা দেখাচ্ছি। দেখো 2, আর এদিকে cos 60 এর ভ্যালু কত সেটা আমরা এভাবে লিখি, ধরো 1, দেখো সরাসরি আসে কেন, এটা মিলে গেল, তার মানে এইটা ওকে, আমরা চিহ্ন দিয়ে রাখলাম এটা ওকে। এরপরে tan 60 টেস্ট করে দেখি, tan 60 সেটা পেলাম √3, আর sec 60 তার মানে 1/cos 60, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 1/cos 60। দেখো এটা আসছে 2, মিলে নাই কিন্তু। এরপরে এদিকে এইটা √3 আগেই জানলাম, 2 sin 60, আমরা sin 60 বের করতে পারলে হয়ে গেল 3 নাম্বারটা
2 নাম্বারটা কিন্তু কাটা গেছে, এটা নাই, ঠিক নাই। আচ্ছা, এরপর আমরা গেলাম sin 60 ইনটু আছে তোমার 2। কিছুক্ষণ আগে কিন্তু tan 2 থিটার মান আমরা বের করছি √3, তো 3 নাম্বারটা ওকে। তাহলে আমরা দেখতে পাইলাম 1 আর 3 ঠিক আছে। তাহলে 1 আর 3 অপশন কোথায় আছে দেখো, কত সহজ, দেখতে পাইছো তো, মানে খুবই সুন্দরভাবে আমরা এই জিনিসগুলো করতে পারছি। আচ্ছা, এরপর আমরা পরেরটাই যাই। 5 নাম্বার, তাহলে 1 মাইনাস tan স্কয়ার 30 আর 1 প্লাস tan স্কয়ার 30 একেবারে যদি ডাইরেক্ট করতে চাও এমসিকিউ দাগানোর জন্য, তাহলে দেখো ডাইরেক্ট করার সিস্টেম, সরাসরি লিখলাম। দেখো 1 মাইনাস tan 30 দেখি আসে কিনা। ওয়ান বাই থ্রি, 1/√3 আসছে কিন্তু দেখো ডাইরেক্ট আসছে। আচ্ছা, এটাকে যদি আমরা এখন এইভাবে চিন্তা করি, তাহলে যেটা আসলো 2/3, উপরে আমরা লিখলাম 2/3, সরাসরি আসে নাকি দেখি, আর নিচে 1 প্লাস দেখি আসে কিনা হাফ। অনেক সুন্দরভাবে ডাইরেক্ট মানটা চলে আসছে। তো এইটা আমার কাছে মনে হয় যে আরো পজিটিভ, কিভাবে আমরা খুবই দ্রুত এই অ্যান্সারগুলো বের করতে পারি। তো তুমি নিজে নিজেও করে করতে পারো, দেন ক্যালকুলেটর ইউজ করে তোমরা খুবই তাড়াতাড়ি অ্যান্সারটা বের করতে পারো। আচ্ছা, আমরা এর পরেরটায় গেলাম। পরেরটা দেখো, একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এবিসি, এইখানে সিবি কোণ সমান সমান থিটা দেওয়া আছে, আর বিসি যেটা সেটা দৈর্ঘ্য দেওয়া আছে 2√2, আর এবি এটা দেওয়া আছে তোমার হচ্ছে 2। তো এখন আমি এইটা তোমাদেরকে দেখি তোমরা অ্যান্সারটা দিতে পারো কিনা। cos থিটা এর মান নিচের কোণটি, 6 নাম্বার, এই উত্তরটা পাঠাও দেখি। cos থিটা এর মান নিচের কোণটি, খুবই দ্রুত এই উত্তরটা তোমাদের কাছ থেকে জানছি, পাঠাও এবং নাম, স্কুলের নাম সহ পাঠাও। দেখা শেষ, আশা করি আমরা যে দেখি কে কে উত্তর পাঠাচ্ছ। হৃদয় কুমার মন্ডল, মেহজাবিন চুমা, আরো যারা আছে তারা উত্তর পাঠানোর চেষ্টা করো, দেখি হয় কিনা। আমরা করে দেই, তোমরা মিল করার চেষ্টা করো। দেখো cos থিটা মানে কিন্তু আমরা জানি বেস বাই হাইপোটেনিয়াস। তো বেস বাই হাইপোটেনিয়াস করার আগে তো আমার তো হাইপোর মান নাই, সেটা আমাকে বের করে নিতে হবে। তাহলে এখান থেকে আমি সরাসরি এসি সমান সমান আমরা বলতে পারি এটা স্কয়ার 2√2 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা ধরো এখানে দিয়ে রাখলাম স্কয়ার, 2 স্কয়ার যোগ 12কে যদি আমরা রুট ওভার করি, দেখো 2√3, তার মানে এসির ভ্যালুটা আসলো
2√3। এখন কিন্তু আমাদের কাছে কোনো ব্যাপার না, তো cos থিটা সমান সমান বেস বাই হাইপোটেনিয়াস, 2 আর 2 ক্যান্সেল, দেখো √2/√3, এই যে বি নাম্বার √2/√3। তো খুবই সহজ বলা যায়, খুবই সহজ। আচ্ছা, এই পরেরটায় যদি আমরা যাই একই স্টাইলে, ওখানে 2√3 ভ্যালুটা তোমার জানা আছে, কিছুক্ষণ আগে আমরা বের করছি। তাহলে এটা আমরা একটু লিখে নিলাম যে এখানে 2√3। এখন তো খুব সহজে পারার কথা যে tan স্কয়ার থিটা প্লাস 1 আর cos স্কয়ার থিটা মাইনাস 1 এর ভ্যালু নিচের কোনটি। তাহলে আমরা প্রথমে এখানে একটু লিখে নিই tan স্কয়ার থিটা, tan থিটা মানে পারপেন্ডিকুলার বাই বেস 2/√2, 1/√2, 1/√2 কে স্কয়ার করা মানে 2 প্লাস 1, আর cos স্কয়ার থিটা তুমি চিন্তা করবা sin থিটা, পারপেন্ডিকুলার বাই হাইপো, তার মানে 2/√3, 1/√3, তাকে উল্টায় দেই √3, √3 কে 3 মাইনাস 1। এখন এটাকে আমরা যোগ বিয়োগ করি, দেখো 3/2 দিব, ভাগ করে দিলাম 2, 3/4। তার মানে আমরা যে কোনো জায়গায় আমরা একটু অপশনটা ঠিক করে নেই, দেখো আরেকবার দেখি কত আসে, আরেকবার রিচেক দিই আমরা, অসুবিধা নেই। tan থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই 1/2, তার মানে হাফ প্লাস 1, আর হলো কোসেক থিটা মানে সাইন হচ্ছে তোমার 2/1/√3, তার মানে √3 মানে 3 মাইনাস 1, 2, 3/2 আর ইন্টু হাফ সমান সমান 3/4। তো যাই হোক, এখানকার যে কোনো একটা অপশন আমরা একটু চেঞ্জ করে দিই, লেট, দেখো আমরা এটা কেটে 3/4 দিয়ে দিলাম একটা। তো মাঝে মাঝে কোশ্চেন ভুল থাকতে পারে, সেখানে তোমার কনফিডেন্স থাকতে হবে যে না তুমি যেটা করছো এটাই ঠিক। এখান থেকে আমরা দেখলাম যে 3/4 এই সি নাম্বার। তো সো দ্যাট আমার মনে হয় আমরা বুঝতে পারছি যে অ্যান্সার 3/4 হবে। এটা যদি বোর্ড কোশ্চেনে কখনো হয় তখন এটা অবশ্যই আমরা ফাঁকা রেখে আসবো, অসুবিধা হবে না। আচ্ছা, আমরা এর পরেরটায় যাই, দেখো sin 45 ডিগ্রি সমান সমান যদি √2a হয়, তাহলে এর মান নিচের কোনটি? তাহলে আমরা করার চেষ্টা করি। sin 45 1/√2 √2a, তার মানে a সমান সমান দেখো 1/2 আছে, 1/2 এই যে। তো খুবই সিম্পল বলা যায়। আচ্ছা, sin স্কয়ার 60 প্লাস cos স্কয়ার 60, তো এটা ভ্যালু বের করে তুমি করতে পারো, কিন্তু তোমার মাথায় যদি বুদ্ধি থাকে যে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, এই থিটার ভ্যালুটা যখন সেম হয় তখন কিন্তু আমার কোনো যন্ত্র দরকার নাই, এটা তো ফর্মুলা, এটা সমান সমান 1। তো সেটা নিয়েও আমাদের কোনো কনফিউশন নাই। তারপরে কোনো কনফিউশন থাকলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে লিখবা যে কি কনফিউশন হচ্ছে। আচ্ছা, এরপর 10 নম্বর, tan থিটা সমান cot থিটা হলে sec থিটার মান নির্ণয় করো। তো এটা আমরা একটু করতে হবে আমাদের। তো tan থিটা সমান cot থিটা, তো আমরা ইচ্ছা করলে বলতে পারি cot মানে 1/tan, that means tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, tan স্কয়ারের সাথে sec স্কয়ারের ভালো সম্পর্ক আছে, sec স্কয়ার সমান সমান 1 প্লাস tan স্কয়ার,
সো দ্যাট tan স্কয়ার সমান সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। এই যে এখান থেকে আমরা এইদিকে চলে আসলাম, sec স্কয়ার থিটা ইকুয়াল টু 2 sec থিটা সমান সমান √2। আমরা এখান থেকে দেখবো যে √2 কোথায় আছে, √2। তো এখানে কোথাও যদি আর কোনো অপশন না থাকে তাহলে আমরা √2 দিব, আর যদি কোথাও প্লাস মাইনাস থাকে তাহলে আমরা প্লাস মাইনাস দিতাম। তো যেহেতু যেটা সত্য, যেটুকু সত্য ওইটার জন্য আমরা অ্যান্সার দিয়ে দিলাম। তো আশা করি আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই, আমরা এমসিকিউ খুব ভালো মতোই বের করতে পারলাম, কারো কোনো অসুবিধা আমরা দেখতে পাই নাই। এখন সামনের দিকে যাই। দেখো প্রথমে আমরা সিকিউ এর কাছে গেলাম এবং একেবারে সিম্পল একটা অঙ্ক প্রথমে করলাম যে কিভাবে এই জিনিসটা খুব সহজে করা যায়। দেখো প্রথমে লেখা আছে এবিসি, এটা ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, এবি 5 সেন্টিমিটার আর বিসি হচ্ছে তোমার 12 সেন্টিমিটার। তার মানে এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটাকে আমরা আমাদের মতো একটা ফিগার রাখতে পারি। দেখো আইডিয়া করে আমরা আঁকলাম এ বি সি। আচ্ছা, এখানে বি কোণ 90, এটা এমনি বোঝা যায় 90, আর তোমার এবি সমান সমান 5 সেন্টিমিটার আর বিসি 12 সেন্টিমিটার। আর যে জিনিসটা ধরো এসি আমরা জানি না, সেটা আমরা বের করতে চাই। তাহলে এখন পিথাগোরাসের কাছে গেলেই তো হয়ে গেল ক নাম্বার কোশ্চেন। তাহলে আমরা ইউজিং পিথাগোরাস থিওরাম ইন ট্রায়াঙ্গেল এবিসি সেখান থেকে বলতে পারি এসি স্কয়ার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবি স্কয়ার 5, এই যে therefore এসি সমান সমান, দেখো এটা আমরা সরাসরি করতে চাই। তাহলে প্রথমে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার √, অ্যান্সার 13। তাহলে আমাদের এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, 13, এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা হয় নাই। সেন্টিমিটার। তাহলে ক নাম্বার কোশ্চেন খুবই সহজ ছিল। সরি, আমরা পরেরটাই দেখি বি নাম্বার কোশ্চেনে কি চাইলো। দেখো সি কোণ যদি থিটা হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটা দরকার। তাহলে আমাদের যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, তো সি কোণকে থিটা, এখান থেকে আমরা একটু সাইন থিটা সমান সমান পারপেন্ডিকুলার বা হাইপো 5/13 আর কস থিটা সমান সমান হচ্ছে 12/13। তো ওখান থেকে আমরা নিয়ে গেলাম, এখানে ফিগারটা থাকলো। দেখো here we get sin theta perpendicular by hypo, cos theta base by hypo। আমাকে বের করতে বলছে sin theta plus cos theta ভ্যালু কত। তো sin theta 5/13 12/13, এখানেও তুমি ডাইরেক্ট লিখতে পারো। অ্যান্সার খুবই ছোট অঙ্ক, আমাদের কারোরই বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না।
এরপরে দেখো এখান থেকে আমরা আসলাম যে সেক স্কোয়ার থিটা আর কোসেক স্কোয়ার থিটা। তাহলে এখন যদি আমি বলি যে ফ্রম খ নাম্বার, সেখান থেকে আমি সাইন থিটার মান বের করে রাখছি 5/13 অ্যান্ড কস থিটার ভ্যালু হচ্ছে তোমার 12/13। তো এখান থেকে তুমি কিন্তু দেয়ারফর দিয়ে কোসেক থিটা বের করে নিতে পারো 13/5 আর সেক থিটা হলো তোমার 13/12। এই পর্যন্ত আশা করি আমরা ক্লিয়ার। এখন যদি আমরা লেফট সাইডে যাই, দেখো সেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা দ্যাট মিনস 13/12 হোল স্কোয়ার, আর এইখানে আসলো তোমার কোসেক থিটা মানে 13/5 হোল স্কোয়ার। এই যে জিনিসটা আসলো সেটার ভ্যালু আমরা কত সেটা দেখতে পারি। আবার ইচ্ছা করলো ওখান থেকে অন্য কিছু করতে পারতাম। তো দেখি সরাসরি কি আসে, তারপর আমরা চিন্তা করতেছি। 13/12 তার হোল স্কোয়ার যোগ 5 তার হোল স্কোয়ার। অ্যান্সার আসছে তোমার 7.9393, মানে মোটামুটি বলা যায় অত ভালো জিনিস না, তারপরেও এটা আসছে। তো আমরা সরাসরি এখান থেকে অন্যভাবেও কিন্তু করতে পারি, যে এটাকে যদি এইভাবে মান এখানে কিন্তু বলে দেয় নাই, যেভাবে মান বের করেও কিন্তু আমরা পারবো যে সামথিং আসলো আর রাইট সাইড করার পরও সামথিং আসলো, তো সামথিং ইকুয়াল সামথিং, এটা হয়ে গেল। আদারওয়াইজ এখানে যেহেতু থিটার ভ্যালু আমাকে ইউজ করতে বলে নাই, আমাকে যদি বলতো যে থিটার ভ্যালুটা অবশ্যই ইউজ করতে হবে, দেখো তাহলে অবশ্যই আমরা এখান থেকে করতাম। আর যদি আমরা সরাসরি কিন্তু করতে পারি, দেখো কিভাবে পারি। যেমন ধরো কিন্তু আরো সহজ নিয়ম, ওটা একটা নিয়মে গেল মান বের করে করলাম। আর একটা হলো যে 1/cos স্কোয়ার আর 1/sin স্কোয়ার, বেশি সহজ। আগেরটা ভ্যালু দিয়ে এটা ডাইরেক্ট যে কোনো মানের জন্য। তো বইয়ের একটা সিম্পল কোশ্চেন, তো অবশ্যই বলে দিতে হবে ইউজিং দিস ভ্যালু, আর না দিলে ছাত্ররা এইভাবে করে দিবে, তাতে কোনো অসুবিধা হবে না। 1/sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা। দেখো তাহলে আমরা এটাকে সেপারেট করে বলতে পারি cos স্কোয়ার থিটা 1/sin স্কোয়ার থিটা। 1/cos স্কোয়ার মানে কি sec স্কোয়ার আর cosec স্কোয়ার, যে কোনো মানের জন্য সত্য। তাহলে অবশ্যই আমরা এখানে যদি না বলে দিই তাহলে স্টুডেন্টরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট তোমরা করতে পারবো, তাতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমরা এবার পরেরটায় গেলাম। দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, √3 tan a = 1 এবং p = 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, যেখানে a ও থিটা উভয় সূক্ষ্মকোণ। বলে দিছি কিন্তু এবার সূক্ষ্মকোণ। তাহলে প্রথম কোশ্চেন sin 90 - b = √3/2 হলে b এর মান নির্ণয় করো। তাহলে আমাদের কাজ হবে দুই ভাবে অঙ্ক করা। আমরা সবগুলো অঙ্কের কিন্তু বিভিন্ন অপশন, দেখো sin 90 - b, এটা যদি আমরা একটু লিখি 90 - b √3/2। তো আগের ক্লাসে দেখছি আমরা যে sin 90 - b কে আমরা ইচ্ছা করলে cos b বলতে পারি,
আবার এই জিনিসও দেখছি যে সাইনের কার ভ্যালু √3/2, এটা তুমি যদি মনে মনে করতে পারো ভালো, আর না পারলে তুমি এইভাবে এই জিনিসটা করতে পারো। দেখো, শিফট সাইন ইনভার্স √3 ডিভাইডেড বাই 2, এইভাবে তুমি লিখতে পারবো 60°। তাহলে এখান থেকে কিন্তু আমরা ইচ্ছা করলে এই স্টাইলেও লিখতে পারি যে সাইন 60°। তাহলে বোথ সাইড থেকে সাইন সাইন বাদ 90 মাইনাস বি 60°। তাহলে বি সমান সমান 90 মাইনাস 60 ইকুয়াল টু 30। তাহলে আমার মনে হয় বি এর মান বের হয়ে গেল। এই হলো একটা ওয়ে। আর একটা ওয়ে হলো এখান থেকে আমরা এইভাবে আসতে পারি, সাইন 90 মাইনাস বি কে আমরা ডাইরেক্ট লিখতে পারি কস বি √3/2, এটার মান হচ্ছে cos 30। তাহলে দেয়ারফর বি সমান সমান 30। যে দিকে যার পছন্দ সে ওই দিকে যাবে। আমার মনে হয় আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। চলো আমরা পরের বি নাম্বার কোশ্চেনে যাই। আচ্ছা, এইখানে লেখা আছে কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে আর কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারে সমান সমান হাফ, এইটা প্রমাণ করো। তাহলে আমার এখানে অবশ্যই এর ভ্যালু দরকার। তো এর ভ্যালুটা এখানে কোথায় আছে? এই যে প্রথমে যেটা দেওয়া আছে দেখো, এই যে ওখান থেকে আমরা এর ভ্যালুটা বের করব। এর ভ্যালু বের করে এখানে বসাই দিতে পারলেই আমাদের কাজ শেষ। তাহলে আমরা প্রথমে এই দিক থেকে যদি চিন্তা করি যে গিভেন দ্যাট √3 tan a সমান সমান 1, tan a সমান সমান 1/√3, 1/√3 মানে tan 30, therefore a সমান সমান 30। তাহলে এর মান বের করে ফেলছি। এখন তুমি ইচ্ছা করলে যে অ্যাঙ্গেল এর মান এখানে বসায় দাও, দেখবা যে একদম খুবই সিম্পল। তাহলে প্রথমে আমরা অঙ্কটা তুললাম, তোলার পর cosec স্কয়ার 30 sec স্কয়ার 30 cosec স্কয়ার 30 প্লাস sec স্কয়ার 30 sin 30 মান হাফ, তাহলে cosec 30 মান 2, তাহলে 2 স্কয়ার √3/2 2/√3 cos 30 সেম। আচ্ছা, এদিকে গেলাম 4/3 4/3 12 মাইনাস 4 12 প্লাস 4, তাহলে দেখো 8/16 ইকুয়াল টু হাফ। তার মানে এইটাই রাইট সাইড। তাহলে এটার এমসিকিউ যখন আমরা দেখছি তখন কিন্তু আমরা ক্যালকুলেটর ডাইরেক্ট ইউজ করলাম। এখনো ভ্যালু এখান থেকে চলে আসলো হাফ, যেহেতু রাইট সাইডে হাফ দেওয়া আছে তাই আমরা রিচেক করলাম না, কিন্তু আমরা ইচ্ছে করলে ক্যালকুলেটর দিয়ে কিন্তু ডাইরেক্ট এটা রিচেক করতে পারবো। আচ্ছা, এরপরে p ইকুয়াল টু 3 হলে থিটার মান নির্ণয় করো, তার মানে আমাকে সমাধান করতে বলছে। তাহলে এই দুটো চ্যাপ্টার মিলে কিন্তু আলটিমেটলি ফাইনাল কেসটা কিন্তু সমাধান। তো সমাধান যদি ভালো করে পারো, খুব সহজ, ত্রিকোণমিতির মতো সহজ আর কিছু নাই। সাইন কস ট্যান কে চিনবো আর নরমাল সিম্পলিফিকেশন করতে থাকবো। তাহলে আমরা এখান থেকে সরাসরি লিখতে পারি, প্রথমে তো দেওয়া ছিল কি গিভেন দ্যাট
টি সমান সমান 2 sin স্কয়ার থিটা 3 cos থিটা। তাহলে এখন পি এর ভ্যালু দেওয়া আছে তোমার 3, তাহলে 2 আমরা যখন ফার্স্ট ক্লাস করেছি তখন আমরা জানি যে যার পাওয়ার 1 তার পাওয়ার বেশি, মানে ক্ষমতা বেশি, মানে তার মতো চেহারা সবাইকে বানাতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে সাইন স্কয়ারকে আমরা নিয়ে যাব কস স্কয়ারে, তো নিয়ে গেলাম কস স্কয়ারে, 2 cos স্কয়ার থিটা 3 cos থিটা। আচ্ছা, এরপর আমরা একটু স্ট্যান্ডার্ড ফর্মে নেই, এই পাশে 3 ওই পাশে 2 গেলে এটা আসলে 1। এখন মিডিল টার্ম ব্রেক করো, তাহলে দেখো 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1। এরপর আমরা 2 cos থিটা কমন নিলাম, এখানে থাকলো cos থিটা মাইনাস 1, 1 কমন নিলাম cos থিটা মাইনাস 1, কত সুন্দর। তারপর cos থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এইবার আমরা লেফটের দিকে চলে গেলাম, দেখো এখানে cos theta minus 1 equal to 0 or তাহলে cos theta is equal to 1, that means cos 0 degree, therefore theta equal to 0, একটা হলো। এরপর এখানে cos theta is equal to half, কার ভ্যালু হাফ, তোমার যদি মনে করো একটু কনফিউশন দেখা দেয়, হঠাৎ করে একটু কনফিউশন দেখা দিল, মনে করো 1 সেকেন্ড লাগবে, শিফট cos ইনভার্স হাফ, এই যে 60, মানে 1 সেকেন্ডের মধ্যে মান শেষ, cos 60, therefore theta equal to 60। আচ্ছা, যেহেতু থিটা সূক্ষ্ম কোণ, তাই থিটার মান আমরা 0 নিতে পারবো না, এটা হচ্ছে নট অ্যাকসেপ্টেবল, ঠিক আছে, বা নট এক্সিস্ট বা গ্রহণযোগ্য নয়। তাহলে therefore নির্ণেয় মান 60 ডিগ্রি। এখানে সূক্ষ্ম কোণ, কারণ সূক্ষ্ম কোণ কিন্তু 0 ডিগ্রি না, 0 থেকে বড় হতে হবে আর 90 থেকে ছোট হতে হবে। তাহলে আমার মনে হয় যে সূক্ষ্ম কোণ ব্যাপারটা কারোরই অজানা নয়, অতএব তোমরা এটা জানো, আমাদের কোনো অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, আমাদের আজকে কিন্তু কিছু হোমওয়ার্ক থাকবে, তো যতদূর করা যায় আমরা দেখি আগে। দেখো থিটার মান, দ্যাট ইজ বির মান 60 ডিগ্রি, কোসেক স্কয়ার বি আর কট স্কয়ার বি, মানে খুবই দ্রুত মনে করো অ্যান্সারটা আমরা করে ফেলবো। কোসেক স্কয়ার 60 ডিগ্রি আর কট স্কয়ার 60 ডিগ্রি, এর ভ্যালু তুমি তোমার মতো করে করবা, আলটিমেটলি যে জিনিসটা আসবে, যেমন সাইন 60 ডিগ্রি √3/2, 2/√3 হোল স্কয়ার, tan 60 ডিগ্রি √3, তাহলে 1/√3 হোল স্কয়ার, তাহলে 4/3 1/3 3 5/3। সেই জিনিসটাকে আমরা যদি সরাসরি দেখি আরেকবার, লাস্ট আরেকটা চেষ্টা দিয়ে, যেমন ধরো 1/sin স্কয়ার 60, সরাসরি লিখলাম 1/ ধরো লেখা যায় নাকি দেখি, কি আসে আমরা একটু দেখতে চাই। আসছে
এরপরে প্লাস cot স্কয়ার 60 মানে 1/10 স্কয়ার 60। দেখছো কি ডাইরেক্টনেস 5/3 সেই জিনিস। তো আমার মনে হয় আমরা ঠিক আছে। আমরা পরেরটাই যে দেখি আমাদের কি অবস্থা। এর মান নির্ণয় করো। তার মানে আমার প্রথম যে পার্টটা দেওয়া আছে ওখান থেকে আমরা এর মান বের করব। তো এখান থেকে আগে স্টার্ট করি। দেখো cos a প্লাস sin a cos a মাইনাস sin a √3 প্লাস 1। আচ্ছা চেহারা দেখে বুঝতে পারছি যে যোজন বিয়োজনের একটা ভাব এটার মধ্যে আছে। তাহলে আমরা যোজন বিয়োজন করি cos a sin a cos a মাইনাস sin a। প্রথমে যোজন দেন বিয়োজন cos a প্লাস sin a। তোমরা তোমাদের মতো করতে থাকো। দেখো √3 প্লাস 1 প্লাস মাইনাস 1 মাইনাস প্লাস 1 বাই সি এন্ড ডি মানে কম্পোনেন্ট এন্ড ডিভাইড ইনটু the sin cos 1 1 √3 ক্যান্সেল। এখানে থাকলো কি 2 cos a 2 sin a 2 √3 2। তাহলে এখান থেকে আমরা সরাসরি cot a সমান সমান √3। cot a নিয়ে যদি সমস্যা মনে করো তাহলে cot কে tan দিলে 1/√3 1/√3 মানে আমরা আজকেও দেখছি 30। তাহলে therefore a সমান সমান 30। তাহলে আমাদের এটা করতে কোনো অসুবিধা হইল না। তোমরা আচ্ছা এরপরে এটা একটু আলাদা। দেখো থিটার মান টুয়াইস এ অথবা এ। তাহলে আমরা আমাদের মতো আগে সলিউশন করি। ধরো given that 4 sin square theta একবার লিখলাম। দেখো 2 sin theta minus 2 √3 sin theta plus √3। এই যে এটা তো একদম মিডল টার্ম ব্রেক করাই আছে। তাহলে 2 sin theta কমন, তাহলে 2 sin theta minus 1 और √3 কমন equal to 0। তাহলে 2 sin theta minus 1 equal to 0 और 2 sin theta minus √3 equal to 0। তাহলে sin theta equal to half মানে sin 30, that is theta equal to 30। और এখানে তোমার sin theta √3/2 এটার ভ্যালু আমরা জানি কিছুক্ষণ আগে করছি sin 60। theta equal to 60। দেখো b থেকে আমরা জানি a মানে ধরো from b a মানে 30। এখান থেকে বলতে পারি টুয়াইস a মানে 60। তাহলে therefore theta মান 30 মানে a or twice a। এই যে এটা মানে a এটা মানে twice a। খুবই সুন্দরভাবে মিলে গেল।
আশা করি তোমাদের কারো কোনো অসুবিধা হয় নাই। আচ্ছা, tan a প্লাস sin a সমান m, tan a মাইনাস sin m, এটা এই এলাকার সবচেয়ে জনপ্রিয় অঙ্ক। আমরা আগের দিনও এই টাইপের একটা অঙ্ক করছি। তো আমরা এই নাম্বারটাকে খুবই শর্টকাট করে করার চেষ্টা করি। দেখো, যেহেতু আগে এটা করছো, a sin স্কোয়ার a বাই cos a সমান সমান এখানেও দিতে পারো। এখান থেকে আমরা লিখতে পারবো sin a বাই cos a ইন্টু sin a। এখান থেকে বলতে পারি tan a sin a, ab। আচ্ছা, ab এর ফর্মুলা আশা করি সবারই মনে আছে। a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। দেখো, a plus b মানে m by 2 whole square, n by 2 whole square। তাহলে আমরা দেখলাম 1 by 4 m square। এই নাম্বার হইলো অঙ্কটা কিন্তু খুবই মানে ভালো অঙ্ক বলতে হবে। এরপর m মাইনাস n হোল স্কোয়ার, ওটা আলটিমেটলি করছো। তারপরে যদি শর্টকাট করে একটু দেখাই দিই, দেখো আমরা জানি এভাবে লিখি, here we get, মনে আছে কিনা, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, যেহেতু আগের অঙ্ক তাই এটা স্কোয়ার মাইনাস জাস্ট ভ্যালু বসাই দিলাম, a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার। সরাসরি লেখা যায় 4ab, এটা রুট ওভার tan স্কোয়ারে sin স্কোয়ারে। এরপর আমরা জানি 1 মাইনাস cos স্কোয়ারে। tan স্কোয়ার আর cos স্কোয়ার গুণ করলে তোমার আসে sin স্কোয়ারে। a প্লাস বি a মাইনাস বি, যেহেতু আগের অঙ্ক আমি শর্টকাট লিখলাম mn। তো যেহেতু 16 mn আছে, তাহলে বোথ সাইডে হোল স্কোয়ার যদি করি, এর পরের লাইন দেখো m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হোল স্কোয়ার 16 mn। এরপর এর ভিতরে আমরা বলতে পারি যে a প্লাস বি a মাইনাস বি, কত সুন্দর, হোল স্কোয়ার 16 mn। এখান থেকে আমরা যদি এটাকে সেপারেট করে দেই, এটা হোল স্কোয়ার 16 mn। এখন দেখো পরের লাইনটা চলে আসছে, therefore m minus n whole square 16 mn m plus n whole square। তার মানে আমার বি নাম্বার নিয়ে আমাদের কারো কোনো কনফিউশন নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরেরটাও তোমরা বুঝতে পারবো। সেম, এটা রাইট সাইড ধরে করবা বলে দিলাম, একই স্টাইল রাইট সাইড ধরে ভ্যালু বসালি লেফট সাইড চলে আসবে। আর একটা অঙ্ক তোমাদেরকে আমরা হোমওয়ার্ক দিয়ে দিলাম 15, এটা ভালো করে দেখে নাও। যে ক্রিয়েটিভ করার সময় প্রায় প্রত্যেক দিনে একটা অঙ্ক হোমওয়ার্ক দিই, এটাও খুবই সিম্পল। তো আশা করি খুব ভালো মতো বুঝতে পারছো সবাই যে ত্রিকোণমিতি আসলে খুবই সহজ জিনিস আর খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ত্রিকোণমিতি ছাড়া আমরা ক্যালকুলাস ভবিষ্যতে পারবো না, অনেক কিছুই পারবো না। তো এটা একটু ভালো বেশি করার চেষ্টা করবো। তো এইটা হোমওয়ার্ক থাকলো। यार তোর এক্সাম কেমন হলো? ইয়ার পেপার তো সহজ ছিল, কিন্তু আমার ক্যালকুলেটর টাইকামের মধ্যেই বন্ধ হয়ে গেল। একটু দেখা।
আরে এটা তো নকল ক্যাসিও ব্রো, খারাপ তো হওয়ারই ছিল। যারা কপি করেছেন তারা ক্যাসিও ক্যালকুলেটরের ডিজাইন, মডেল নাম্বার, নাম সবকিছু কপি করে নিয়েছে, কিন্তু তাও সবকিছু ফেক, কারণ অরিজিনাল ইজ অরিজিনাল। আসল ক্যাসিও ক্যালকুলেটরকে চেনার জন্য ওয়ারেন্টি কার্ড আর ক্যালকুলেটর বক্সের সিরিয়াল নাম্বার মেলান। ওয়ারেন্টি কার্ডের অরিজিনাল বা জেনুইন ক্যাসিও হলোগ্রাম দেখুন। ক্যালকুলেটর বক্সে ওয়ারেন্টি স্টিকার চেক করুন। সব সময় ক্যাসিও অরিজিনাল ক্যালকুলেটর সি ব্যবহার করুন। ক্যালকুলেটর মানে ক্যাসিও, রিলায়েবল এবং ডিউরেবল। দেখো ক্যালকুলেটর আসল নকল চেক করার ওয়েটা ভালো মতো জেনে নাও, নিজে জানো এবং অন্যকে জানাও। আমরা সবসময় ভালো জিনিসের সাথে থাকতে চাই, ভালো দ্যাট মিনস অরিজিনাল। বিরাট সুখবর, যেটা অনেকে জানো, যে ম্যাথমেটিক্স কুইজ কন্টেস্ট ক্যাসিও আয়োজন করেছে জেএসসি, এসএসসি এবং এসএসসি ক্লাস স্টুডেন্টদের জন্য। তোমরা নিজেরা অংশগ্রহণ করো এবং সবাইকে অংশগ্রহণ করতে বলো এবং পুরস্কার জিতে নাও। এই ফাঁকে তোমরা গণিতের সাথে ক্যালকুলেটরের সম্পর্ক বা বেশি বেশি গণিত শিখো। আর এখন থেকে পরবর্তী 48 ঘন্টার জন্য এই ক্যাসিও চেন এই কুপন কোডটা ব্যবহার করে 10% ফ্ল্যাট ডিসকাউন্টে তোমরা এই ক্যালকুলেটর পাইতে পারো। নিজে নাও এবং অন্যদেরকে বলো। থ্যাঙ্কস বন্ধুরা, সবাই ভালো থাকো, সবাই নিজে ভালো থাকো, আশেপাশে সবাইকে ভালো রাখো। এই প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি। বেশি বেশি গণিত শিখো সবাই।